আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ট্রানজিস্টর। আমরা ইতিমধ্যে জেনেছি পি টাইপ এবং এন টাইপ নামে দুটি অর্ধপরিবাহী আছে, দুই শ্রেণীর অর্ধপরিবাহী আছে। এই দুই শ্রেণীর অর্ধপরিবাহী যে কোনো তিনটিকে নিয়ে যদি আমরা একটি জংশন তৈরি করি তাহলে তাকে আমরা বলবো ট্রানজিস্টর বা ট্রায়োড বা অ্যামপ্লিফায়ার। কেমন? তাহলে আমরা কি বললাম যে পি টাইপ এবং এন টাইপ এই দুই শ্রেণীর অর্ধপরিবাহী যে কোনো তিনটিকে নিয়ে আমরা কি করব? ট্রানজিস্টর তৈরি করব। তো ট্রানজিস্টর তৈরি করতে গেলে আমরা দুই প্রকারের ট্রানজিস্টর তৈরি করতে পারি। কিভাবে? আমরা জানি আমাদের দুই প্রকারের অর্ধপরিবাহী স্ফটিক আছে, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে কি পি টাইপ। পি টাইপ অর্ধপরিবাহী। তো আমরা একটি এন টাইপ অর্ধপরিবাহী স্ফটিকের উভয় পাশে একটি করে পি টাইপ অথবা একটি পি টাইপ অর্ধপরিবাহী স্ফটিকের উভয় পাশে একটি করে এন টাইপ অর্ধপরিবাহীকে স্যান্ডউইচের মতো করে জোড়া লাগিয়ে আমরা দুই প্রকারের ট্রানজিস্টর তৈরি করতে পারি। এদেরকে কি বলা হবে? এদেরকে বলা হয় পিএনপি জংশন বা পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন জংশন বা এনপিএন ট্রানজিস্টর। এভাবে সজ্জিত স্ফটিক কাঠামোর প্রথম দিকে আমরা বলতে পারি ইমিটার, এর পরের দিকে বলবো বেস, এর পরের দিকে বলবো কালেক্টর। কেমন? কি বললাম? এইভাবে তিনটি এই অর্ধপরিবাহী পদার্থের সমন্বয়ে আমরা যে স্ফটিক কাঠামোটি তৈরি করলাম, এই কাঠামোটির প্রথম দিকে আমরা বলবো ইমিটার, দ্বিতীয় দিকে বলবো বেস এবং তৃতীয় দিকে বলবো কালেক্টর। ওকে, কি বলছি? ইমিটার, বেস, কালেক্টর। ইমিটারকে আমরা বলতে পারি নিঃসারক, বেস হচ্ছে পিঠ বা ভূমি, কালেক্টর হচ্ছে সংগ্রাহক। সুতরাং আমরা বলতে পারি যে একটি ট্রানজিস্টরে দুটি জংশন থাকে। প্রথম জংশনকে বলছি আমরা ইমিটার বেস জংশন, আর অপরদিকে আমরা বলছি কালেক্টর বেস জংশন। তাহলে একটি ট্রানজিস্টরে দুটি জংশন থাকে। প্রথম দিকে আমরা বলছি ইমিটার বেস জংশন এবং দ্বিতীয় দিকে আমরা বলছি কালেক্টর বেস জংশন। একটা ট্রানজিস্টরের স্বাভাবিক যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী অনুযায়ী এই ইমিটার বেস সেটা থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। ইমিটার বেস জংশন থাকে কি? ফরওয়ার্ড বায়াসে। আর কালেক্টর বেস মানে হচ্ছে এই কালেক্টর বেস যেই জংশনটা, এটা থাকে হচ্ছে রিভার্স বায়াসে। কেমন? তাহলে এটা থাকবে হচ্ছে সম্মুখী ঝোঁক এবং এটা থাকবে বিমুখী ঝোঁক। যদি একটি ট্রানজিস্টরে প্রতীক আঁকতে যাই তাহলে আমরা প্রতীকটাকে এইভাবে আঁকতে পারি। তাহলে এটির নাম হবে পি এন পি, ইমিটার প্লাস কালেক্টর। এটা হবে এন পি
এন, ইমিটার, বেস, কালেক্টর। আমরা ডায়োড বা রেকটিফায়ার হিসেবে যখন জেনেছিলাম তখন আমরা বলেছিলাম যে ডায়োড হচ্ছে রেকটিফায়ার। কেন? কারণ সে তড়িৎ প্রবাহকে একদিকে প্রবাহের অনুমতি দান করে। আচ্ছা, তাহলে সেই তড়িৎ প্রবাহিত হওয়ার দিকটি ছিল কি? পি টাইপ বস্তু থেকে এন টাইপ বস্তুর দিকে। তাহলে তড়িৎ প্রবাহের দিক ছিল কি? পি টাইপ বস্তু থেকে এন টাইপ বস্তুর দিকে। তাহলে এখানে তড়িৎ প্রবাহের দিক হবে পি টাইপ বস্তু থেকে এন টাইপ বস্তুর দিকে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো? প্রথমটি হচ্ছে এই যে একটা বায়াস, এটা হচ্ছে ইমিটার বেস বায়াস, ইমিটার বেস বায়াস, আর এটা হচ্ছে কি? কালেক্টর বেস বায়াস। তাহলে এটা হচ্ছে ইমিটার বেস বায়াস, এটা হচ্ছে কালেক্টর বেস জংশন বা বায়াস। ইমিটার বেস এটা হবে সম্মুখী ঝোঁক বিশিষ্ট বা ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেস যেটা সেটা হচ্ছে কি? বিমুখী ঝোঁক বিশিষ্ট বা রিভার্স বায়াস। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর এইটুকু হবে কি? রিভার্স বায়াস। কেমন? খেয়াল রাখতে হবে কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে কি ছিল? বাধা দানকারী যে একটা অঞ্চল ছিল, মানে দুইটা অর্ধ পরিবাহীর মাঝখানে একটা বড়সড় স্তর ছিল, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। দেখো, আমরা বারবারই বলছি যে ইমিটার বেস যে জংশনটা এটা হচ্ছে কি? ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর কালেক্টর বেস যেটা সংযোগ সেটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে, কেমন? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই ইমিটার বেস যেই সংযোগটা আছে এটাকে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি, তাহলে ইমিটার বেস যেটা একটা আমরা আবার বলছি কি? এটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব, ইনপুট। আর কালেক্টর বেস যেটা সেটাকে আমরা আউটপুট হিসেবে বিবেচনা করব। তাহলে এখানে যদি এই ইমিটার বেস যে ফরওয়ার্ড বায়াস বা ফরওয়ার্ড সংযোগ আছে, এই সংযোগে যদি আমরা ভোল্টেজ প্রয়োগ করি, বিভবের পার্থক্য বজায় রাখি, তাহলে সে কি করবে? এই বিভবের পার্থক্যের জন্য, ভোল্টেজের জন্য এই আমার যে পিঠ বা ভূমি বা বেস আছে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহ কি করবে? এই যে কালেক্টর বেস যে সংযোগটা আছে সেটা কি মুখী ঝোঁকে আছে? সেটা রিভার্স বায়াসে আছে। কেন? রিভার্স বায়াসে থাকার কারণে সেখানে একটা কি আছে? কারেন্ট ব্লকিং ইফেক্ট, তড়িৎ প্রবাহ বাধা দানকারী বল আছে। এখানে তড়িৎ প্রবাহ বাধা দানকারী বল থাকার কারণে সেখানে কি হয়? পিএন জাংশনের মাঝখানে একটা বিশাল বড়সড় স্তরের সৃষ্টি হয়। তাহলে এই যে আমার যে ইনপুট মানে হচ্ছে কি? ইমিটার, এখানে যদি আমি কোনো ভোল্টেজ প্রয়োগ করি তাহলে সেই ভোল্টেজের কারণে এই ব্যাস বা পিঠের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। আর এই তড়িৎ প্রবাহ কি করবে? কালেক্টর বেস যেটা আছে, এটা কিনা আমার বিমুখী ঝোঁকে আছে, সেই কালেক্টর বেসের যে ব্লকিং ইফেক্ট, কারেন্ট ব্লকিং ইফেক্ট যে ছিল, তড়িৎ প্রবাহে বাধা দানকারী যে প্রভাব ছিল, সেই প্রভাবটাকে সে কমিয়ে দিবে। সেই যে স্তরটা ছিল, এটা বোঝার জন্য তোমাকে ডায়োডটা ভালো করে বুঝতে হবে। তাহলে ওই যে আমার যে বাধা দানকারী ইফেক্ট ছিল, বাধা দানকারী যে স্তর ছিল, সেই স্তরটাকে এই তড়িৎ প্রবাহ কি করবে? কমিয়ে দিবে। তো কমিয়ে দিলে তখন কি হবে? এই কালেক্টর বেস এই যে বায়াস বা সংযোগ যে বিমুখী ঝোঁক ছিল তার মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে। কেমন? তার মানে কি দাঁড়ালো? যে এই ইমিটার বেসের মধ্য দিয়ে যদি আমি এসি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে তার কারণে এই বেস মানে হচ্ছে ভূমির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত হওয়ার সেই তড়িৎ প্রবাহ কি করবে? কালেক্টর বেস এই সংযোগের মধ্যকার বাধা দানকারী প্রভাবের পরিমাণ কমিয়ে দিবে এবং কালেক্টর বেস অংশটি তখন তড়িৎ পরিবাহী হয়ে যাবে বা তার মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, এখন অ্যামপ্লিফায়ার যদি আমরা বলতে যাই তাহলে অ্যামপ্লিফায়ার কি? অ্যামপ্লিফায়ার হচ্ছে বিবর্ধক। তাহলে বিবর্ধকের সংজ্ঞা বলতে গেলে কি হবে? যে যন্ত্র ইনপুটে কোনো সংকেত, সে সংকেত কি হতে পারে? সে সংকেতটা হতে পারে এসি কারেন্ট
মানে দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ, অথবা এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ মানে হচ্ছে কি ইএমএফ, তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল বা বিভব, তাই না? তাহলে সেটা হতে পারে কি ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে আমি কি প্রয়োগ করতে পারবো, আমি পারবো হচ্ছে এসি কারেন্ট এবং এসি ভোল্টেজ প্রয়োগ করতে পারবো। তাহলে যে যন্ত্র ইনপুটে প্রদত্ত কোন সংকেতকে আউটপুটে বহুগুণ বর্ধিত করে দান করতে পারে, আমরা ওই যন্ত্রকে বলবো কি অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক। আমরা ওই যন্ত্রকে বলবো অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক। তাহলে এই ক্ষেত্রে যেখানে উচ্চ গতি সুইচ, মানে কোন একটা সার্কিটে যে যন্ত্রের মধ্যে উচ্চ গতি সুইচ বা বিবর্ধক প্রয়োজন হয়, সেখানে এই অ্যাম্প্লিফায়ারটা কি হয় আমার সেখানে এই ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ট্রানজিস্টর বা ট্রায়োড ভালভ ব্যবহার করা হয় কোথায়, যেখানে উচ্চ গতি সুইচ হিসেবে সুইচ প্রয়োজন হয় এবং যেখানে কোনো তড়িৎ প্রবাহ বা কোনো ভোল্টেজকে বহুগুণ বৃদ্ধি করার প্রয়োজন হয়। কেমন কিভাবে সে ভোল্টেজ বৃদ্ধি করে, আমি এই ইনপুটে যদি ইনপুট হিসেবে যদি ভোল্টেজ বা এসি কারেন্ট প্রয়োগ করি, তাহলে সেটা কি করে এই ইমিটার বেসের মধ্য দিয়ে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি করে এবং সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ বহুগুণে এই অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে এই ট্রানজিস্টর বহুগুণে বৃদ্ধি করে এই কালেক্টর বেস প্রবাহের মধ্য দিয়েও প্রেরণ করতে পারে, কালেক্টর বেসের প্রবাহের মধ্য দিয়েও প্রেরণ করতে পারে। ইমিটার বেসে যদি আমি মনে করো কোনো সংকেত যদি পাঠাই, সেটাকে সে 50 থেকে 100 গুণ, কি বললাম ইমিটার বেস মানে হচ্ছে ইনপুটে যদি আমি কোনো সংকেত এসি কারেন্ট অথবা ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে এই অ্যাম্প্লিফায়ার মানে এই ট্রানজিস্টর সেই ভোল্টেজ বা সেই কারেন্টকে 50 থেকে 100 গুণ বর্ধিত করে আউটপুট মানে হচ্ছে কালেক্টর বেস সংযোগের মধ্য দিয়ে কি করতে পারে, প্রেরণ করতে পারে। যার কারণে আমরা এই ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করি। ধন্যবাদ।